নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। তো দেখো, আমার কাছে লেগিংস প্যান্ট ছিল, এগুলো পুরনো হয়ে গেছে আর এগুলো না একটুখানি ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো ভাবলাম এটা আজকে কিছু কাজে লাগানো যাক। তো আজকে এই যে লেগিংস প্যান্ট নিয়ে নিয়েছি, আর এই যে এখানটা দিয়ে এরকম এটা হয়ে গেছে, মানে প্রেস করতে গিয়ে একটু পুড়ে গেছে এটা, আর এটা একটু ছিঁড়ে গেছে। তো ভাবলাম এগুলো নিয়ে একটু কিছু কাজে লাগানো যাক। তো আজকে এটা দিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আগে কিভাবে তৈরি করতে হবে তো এগুলোকে কেটে নিই। আর তোমাদের ঘরে যদি এরকম যে লেগিংস প্যান্ট বা প্যান্ট যদি পরে থাকে তো এইভাবে না ফেলে এভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর সুন্দর নতুন একটা ডিজাইন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নতুন একটা ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর ডিজাইনটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু ডিজাইনটা কিভাবে আমি করেছি, আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো শুরু করি। তো প্রথমেই আমি এই প্যান্টগুলোকে কাটবো। তো এটাকে কিভাবে কাটবো, এটা লেগিংস প্যান্ট তো টান দিলে এটা বেড়ে যায়। তো যার জন্য আমি এটাকে এইভাবে রাউন্ড রাউন্ড শেপে কাটবো। যেটা এটার হার্ড পোর্শন সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, নিচের দিক যেটা বাদ দিয়ে দিলাম, এই যে এখানটা কেটে দিলাম। তারপর এটাকে রাউন্ড শেপ করে আমি কেটে নেবো এইভাবে করে। আমি বেশি কাটবো না, 1 ইঞ্চ করে কাটবো আমি। হ্যাঁ, কেটে নিচ্ছি, এইরকম কাটবো, এইরকম এইটুকু এরকম পাতলা পাতলা হিসেবে কাটবো আমি। তো এখন টান দেবো না, টান দিলে এটা বেড়ে যাবে। তো আগে আমি সব কটাকে কেটে নেবো, এক মাপে কেটে নেব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আশা করছি আইডিয়াটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি সবগুলোকে এইভাবে করে কেটে নেব। আমি যে দুটো কালারের লেগিংস নিয়েছি, দুটো লেগিংসকেই এইভাবে করে সেম কেটে এইভাবে করে রাউন্ড মানে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা এটা একটা নতুন ডিজাইনে আজকে একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তারপরে দেখো আমি এগুলোকে কেটে নিয়ে এরকম হাত দিয়ে টান দিয়ে লম্বা করে নিচ্ছি। এতই পুরনো লেগিংসগুলো হয়ে গেছে যেহেতু হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, সেলাইগুলো খুলে যাচ্ছে। তো যাই হোক, আমি এগুলোকে সবগুলোকে এরকম টেনে নিলাম। কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিছুটা আমি পরে বানিয়ে নেব। দেখো এখানে এইভাবে কেটে নিচ্ছি, দুটোকে কেটে নিয়ে ওর ভেতর দিয়ে ঢুকিয়ে এরকম টান দিলে পরে এটা জয়েন্ট হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু মেশিনে জয়েন্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হাতেই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো একবারে তৈরি করে নেব। তো এইভাবে দেখো আমার দুটো কালারে আমি তৈরি করে নিয়েছি দড়িগুলো। এবার আমি একটা চালের বস্তা নিয়ে নিয়েছি কেটে মাপের মতন। তোমরা চালের বস্তা বা কোনো কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো। তো আমার কাছে চালের বস্তা ছিল, আমি এটাকেই মাপ করে কেটে নিয়েছি। আমার যতটুকু সাইজে দরকার ততটুকু আমি কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের আন্দাজ মতন কেটে নেবে। তো এখানে কেটে নিয়ে তারপরে আমি একটা ডোরমেট তৈরি করছি, পাপোশ। তো আজকে একটা নতুন ডিজাইনে পাপোশ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি আজকের এই পাপোশটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, দুটো কালার আমি এইভাবে নেব। এভাবে নিয়ে আমি এরকম ঝিকঝাকের মতন ফোল্ড করব। তো এইভাবে দেখো, একবার এইদিকে একবার এদিকে করে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু এটা ফোল্ড করে নিতে পারো। এইভাবে এক পাশে একবার এদিকে একবার এদিকে এইভাবে সেম এরকমভাবে সেলাই মেরে নেব মাঝখান দিয়ে। খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা হাতেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মেশিনে করছি, আর তোমরা পারলে হাতে করে নিতে পারো। তো এইভাবে করে আমি এটাকে মাঝখান দিয়ে সেলাই মেরে নেব। তো বন্ধুরা এইভাবে করে দুটো কালার নিয়ে আমি পুরোটাকে কমপ্লিট করে নেব। তো এইভাবেই সোজা একদম সেলাই মারতে থাকবো। তো আমি এখানে তোমরা কিন্তু এটা দাগও দাগ কেটে নিতে পারো, সাইজ করে মাপে মাপে বসাতে পারো। তো আমি আন্দাজ করে করছি, তোমরা একটা মাপে করে দাগ কেটে নিতে পারো। সে দাগের ওপরে সেলাই মেরে নিতে পারো, এরকম বসিয়ে বসিয়ে সেলাই মেরে নিতে পারো। তো আমি এখানে আন্দাজ করে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা একটা খুব সুন্দর একটা সুন্দর ডিজাইনার একটা পাপোশ তৈরি করলাম। পাপোশও ইউজ করতে পারো, আসনেই ইউজ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে হয় সেটাই তোমরা ইউজ করতে পারো। খুব সুন্দর একটা ডিজাইন, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা হাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর হাতেও হবে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি করতে চাইছি তাই জন্য আমি একটু মেশিনে করে নিচ্ছি। তো আমরা এরকম লেগিংস না ফেলে এইভাবে যদি আমরা কাজে লাগাই তো অনেক উপকারে আমাদের আসবে। আর তোমরা এই লেগিংস ছাড়া এটা কিন্তু টি শার্টের যে কাপড়গুলো থাকে সেটা দিয়েও হবে, টি শার্ট দিয়েও হবে আর লেগিংস দিয়েও হবে, দুটোই।
তো দুটোই একই কাপড়, গেঞ্জি কাপড় দিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে, কটনের দিয়ে হবে না। গেঞ্জি কাপড় দিয়ে করলে বেশি সুন্দর হবে দেখতে। আর দড়ির মতন এগুলো টান দিলে দড়ির মতন যেহেতু হয়ে যাচ্ছে, ওই জন্য দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পুরোটা কমপ্লিট হলে দেখবে কত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে। তো একটা পাপোশ আমরা নিজের হাতে, এরকম সুন্দর সুন্দর পাপোশ কিন্তু নিজেরাই হাতে তৈরি করে নিতে পারি। তো কি সুন্দর একটা ডিজাইনার পাপোশ কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আর খুব সুন্দর একটা ডিজাইন। আর দেখো, খুব সহজভাবে খুব সিম্পল ডিজাইনের মধ্যে একটা সুন্দর কিন্তু পাপোশ কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু পাপোশ ছাড়া আমরা আসন হিসাবেও ইউজ করতে পারবো, বেশ ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিছন দিকে একটা কাপড় লাগিয়ে দেবো, আর বাস আমার এখানে পুরো ডোরমেট কমপ্লিট হয়ে গেছে। এই ডোরমেটে কিন্তু আমি পাইপিং দিইনি, দেখতে ভালো লাগবে না। আর এইভাবেই আমি তৈরি করেছি, দেখতে সুন্দর লাগবে বলে। আর পেছন সাইডটা আমি একটা কাপড় লাগিয়ে নেব। তো আজকে আমার এই ডোরমেটটা একবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করব। নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।